নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদেরকে খুব একটা কখনোই কোনো নেতা ঘাটাতে চান না, এবং এই ধরনের পরম্পরাটা আমরা বছরের পর বছর, দশকের পর দশক দেখে আসছি। যদিও রাহুল গান্ধী একদম সরাসরি প্রশ্ন করেন আরএসএস কে, কিন্তু কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে আরএসএস কে নিয়ে প্রশ্ন করে চিঠি লিখেছেন প্রিয়াঙ্ক খার্গে। তিনি কর্ণাটকের গুরুত্বপূর্ণ একটা মন্ত্রিত্ব সামলাচ্ছেন, এবং সেই জায়গা থেকে তার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, গৃহ মন্ত্রণালয়ের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটাকে নিয়ে তিনি চিন্তিত হয়ে আরএসএস কে একটা চিঠি লিখেছিলেন যে আরএসএস কেন 100 বছরের একটা সংগঠন হয়ে এখনো রেজিস্টার্ড নয়, এবং তার সঙ্গে তারা ইনকাম ট্যাক্স ফাইল করে না কেন। তো সেই চিঠির সূত্র ধরেই আমরা বুঝতে পারছিলাম যে আরএসএস কে নিয়ে কংগ্রেস পার্টি কিন্তু এবার আক্রমণে একদম গভীরভাবে শানিত হবে, এবং সেই জায়গাটায় কোথাও গিয়ে এই মুহূর্তে যা নিশানা করলেন আজকে পবন খেরা, একদম প্রেস কনফারেন্স করে আরএসএস কে যেভাবে কটাক্ষ করলেন এবং প্রশ্ন ছুড়ে দিলেন, সেটা বোধহয় আরএসএস এর পক্ষে এই মুহূর্তে গ্রহণ করা বেশ খানিকটা চাপেরই হবে। এবং সরাসরি যেভাবে বিজেপির বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টারদের বিপুল পরিমাণ সম্পত্তির সঙ্গে আরএসএস এর একটা যোগসূত্র তারা স্থাপন করতে চাইলেন, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় প্রশ্ন তুলছে আরএসএস এর দিকে। আরএসএস তার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের এখন উত্তর দেয়নি। প্রেস কনফারেন্সটা গতকালই হয়েছে, এবং সেই প্রেস কনফারেন্সের কি বক্তব্য উঠে এসেছে আপনাদের সামনে রাখবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা প্রেস কনফারেন্স চলাকালীন জিতু পাটোয়ারি, কংগ্রেসের মধ্যপ্রদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং তিনি তুলে ধরছেন, তিনি বলছেন যে 500 কোটি টাকার জমি 1 টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে আরএসএস এর যোগসূত্র রয়েছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, 500 কোটি টাকার জমি, 500 কোটি, সেই টাকার জমি 1 টাকার বিনিময়ে দেওয়া হয়েছে একটা ট্রাস্টকে, এবং সেই ট্রাস্টে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী মোহন যাদব, যার নামটা কয়েকদিন ধরে একদম রীতিমতন খবরের শিরোনামে, তার কারণ তিনি এত পরিমাণ সম্পত্তি করেছেন তার ফ্যামিলির নামে, সেটা রীতিমতন কিন্তু এই মুহূর্তে খবরে চলে এসেছে যে এত সম্পত্তি মাত্র 2 বছর মুখ্যমন্ত্রী থেকে কি করে করেন একজন। তার ব্যক্তিগত যে সাংস্কৃতিক পরামর্শদাতা, তাকে, তিনি যে ট্রাস্টে রয়েছেন সেই ট্রাস্টকে 1 টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, এবং সরাসরি তারা অভিযোগ করছেন যে আরএসএস এর সঙ্গে যুক্ত। কিভাবে যুক্ত আপনাদেরকে শোনাবো পুরোটাই। এবং এই মুহূর্তে রাম মন্দিরের যে তছরূপ হয়েছে, রাম মন্দিরে যে তহবিল থেকে চুরি হয়েছে, সেটাকে নিয়েও মারাত্মক অভিযোগ তুলেছেন। একদম পবন খেরা বলছেন এটা আজকের এই সামগ্রিক বিষয়টা নয়, এটা বছরের পর বছর ধরে চলছে। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে একদম অরুণাচলের চিফ মিনিস্টার এবং তার সঙ্গে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার, তাদেরকে কাঠগড়ায় তুলে একদম সরাসরি পবন খেরা বলছেন যে আরএসএস এই জন্যে নিজেদেরকে রেজিস্টার করায় না, এই জন্য তারা ইনকাম ট্যাক্স ফাইল করে না। অর্থাৎ প্রিয়াঙ্ক খার্গে যে প্রশ্নগুলো তুলেছিলেন, তিনি বলেছিলেন যে কেন আরএসএস ইনকাম ট্যাক্স ফাইল করে না, কেন আরএসএস 100 বছর একটা সংগঠন হয়েও রেজিস্টার্ড নয়, সেটাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং সেইখান থেকেই তিনি পবন খেরা বলছেন অল অথরিটি, নো অ্যাকাউন্টেবিলিটি, নো রেসপন্সিবিলিটি। অর্থাৎ আরএসএস এর সমস্ত ধরনের অথরিটি থাকে, তার কারণ আপনারা জানেন যে আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি একদম যে ধরনের সিকিউরিটি নিয়ে ঘোরেন, জেড প্লাস সিকিউরিটি, সেটা তো ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরকেই প্রোভাইড করতে হয়। তো সেই যে প্রোভাইড করা সিকিউরিটি নিয়ে তিনি ঘোরেন, সেটা তো সমস্ত অথরিটিটা তার হাতে থাকছেই। এবং আপনারা জানেন যে আরএসএস এর প্রভাব বিভিন্ন বিজেপির নেওয়া সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও আমরা বিভিন্ন সময় শুনতে পাই। তো সেই জায়গা থেকে অল অথরিটি তাদের কাছেই থাকছে, কিন্তু নো অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ তাদের কাউকে জবাবদিহি করার নেই, তারা তো একটা রেজিস্টার্ড সংগঠনই নয়, তাহলে কাকে তারা জবাব দেবে। এবং অন্যদিকে নো রেসপন্সিবিলিটি, সেটা পবন খেরা বলছেন। আপনারা শুনুন প্রাথমিকভাবে পবন খেরার বক্তব্য কি বলছেন পবন খেরা, তারপর আপনাদের শোনাবো জিতু পাটোয়ারি, তিনি আরো মারাত্মক একটা তথ্য তুলে ধরছেন যে 500 কোটি টাকার জমি নাকি 1 টাকার বিনিময়ে দান করা হয়েছে একটা ট্রাস্টকে। अयोध्या की चोरी डकैती की खबरें आपके सामने आ रही हैं, वो एक कोई चंपत हो रहे हैं चोरी चकारी करके, ये सारे आपके जो सामने आ रहा है, ये कारण है कि राष्ट्रीय स्वयंसेवक संघ अपने आप को रजिस्टर क्यों नहीं करना चाहता। ऑल अथॉरिटी, नो रिस्पॉन्सिबिलिटी।
नो अकाउंटेबिलिटी। इस वजह से आरएसएस अपने आप को रजिस्टर नहीं कराता है। उसका जवाब मोहन यादव है, उसका जवाब अरुणाचल के सीएम है, उसका जवाब अयोध्या में जो मोहन यादव की सैकड़ों एकड़ जमीन, प्राइम टाइम पे तो सन्नाटा है ही। हमारे यहां एजेंसी के साथी भी बैठे हैं, 2-3 एजेंसीज के, बड़ी बड़ी एजेंसीज हैं तीनों, सन्नाटा, पूरा सन्नाटा। और आज तीनों एजेंसीज को मैं बाइट दूंगा इस पे, मैं देखता हूं चलाएंगे या नहीं चलाएंगे। प्राइम टाइम पे सन्नाटा, एजेंसीज में सन्नाटा, इस्तीफा भाड़ में गया, इस्तीफा नहीं होने वाला। इस्तीफा खत्म करने से पहले सुप्रीम कोर्ट ने मुख्यमंत्री पर संज्ञान लिया। मुख्यमंत्री पीडब्ल्यूडी मिनिस्टर भी है। प्राइम टाइम पे सन्नाटा, मुख्यमंत्री आज भी अपनी कुर्सी पर है। सुप्रीम कोर्ट के बाद अरुणाचल प्रदेश का मुख्यमंत्री आज भी कुर्सी पर है। इतनी भारी सैकड़ों एकड़ जमीन के घोटाले के सार्वजनिक होने के बाद मध्य प्रदेश का मुख्यमंत्री कुर्सी पर है। इन दोनों में कॉमन बात क्या है बताइए? संघम शरणम गच्छामि, ये सब आरएसएस से जुड़े हुए हैं। ये गैर पंजीकृत संगठन राष्ट्रीय स्वयंसेवक संघ अपने आप को पंजीकृत क्यों नहीं कराता? इसका जवाब वो सामने दिख रहा है आपको स्क्रीन पर। इसका जवाब रोज जो अयोध्या की चोरी डकैती की खबरें आपके सामने आ रही हैं, वो एक कोई चंपत हो रहे हैं चोरी चकारी करके, ये सारी आपके जो सामने आ रहा है, ये कारण है कि राष्ट्रीय स्वयंसेवक संघ अपने आप को रजिस्टर क्यों नहीं करना चाहता। আপনারা শুনলেন পবন খেরা একদম চোখে আঙ্গুল দিয়ে বলছেন যে অরুণাচল প্রদেশের যে চিফ মিনিস্টার, তার যে বিশাল পরিমাণ সম্পত্তি, এই মুহূর্তে মোহন যাদব মধ্যপ্রদেশের যে চিফ মিনিস্টার, তার যে বিশাল পরিমাণ সম্পত্তি, এবং বিশাল পরিমাণ বলতে 253 একর জমি তিনি কিনেছেন 2023 সালের পরবর্তী সময়, এবং 137টা প্লট তিনি কিনেছেন তার পরিবারের নিজের ব্যক্তিগত বিভিন্ন, কখনো ভাগনা, কখনো ভাগ্নি, কখনো ভাইপো, কখনো ভাইজি, কখনো স্ত্রী, কখনো ছেলে, এদের নামে। তো 137 খানা প্লট কিনেছেন শুধু 2023 সালের পরবর্তী সময়। সেটাকে নিয়ে কোনো ধরনের কোনো মিডিয়া কেন কোনো কথা বলছে না? তার কারণ আরএসএস এবং আরএসএস এর সঙ্গে যোগসূত্রতা। ঠিক একইভাবে 500 কোটি টাকার জমি একটা ট্রাস্টের মাধ্যমে সম্পূর্ণ 1 টাকার বিনিময়ে দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে নিয়েও প্রশ্ন তুলেছেন জিতু পাটোয়ারি। কি বলছেন তিনি? গুরুত্বপূর্ণ বক্তব্য, আপনারা শুনুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। उज्जैन में 500 करोड़ की जमीन एक ट्रस्ट को, ये नया खुलासा है। 500 करोड़ की जमीन मैंने व्हाट्सएप किए हैं आपको, वो है अभी, वो मंगाओ, प्रिंट सबको दो तो सर वो सार्वजनिक हो जाएगा। 500 करोड़ की जमीन 1 रुपए में दे दी एक ट्रस्ट को। ट्रस्ट में कौन है ट्रस्टी? नंबर 1 एक श्री राम जी हैं जो मुख्यमंत्री जी के सांस्कृतिक सलाहकार हैं। तो आखिर नरेंद्र मोदी जी किस मोटिव के साथ देश को ये कहना चाहते हैं कि मैं न खाऊंगा न खाने दूंगा? तो मैं दिल्ली आकर इस बात को इसलिए कर रहा हूं, कांग्रेस पार्टी इसलिए आप सबके सामने ये पब्लिक डोमेन में ला रही कि इनका चेहरा कुछ और है और ये बातें देश के सामने कुछ और करते हैं। धर्म के नाम पर भी लूट इनकी जग जाहिर है, इसी बार नहीं। ये राम मंदिर के चंदे का धंधा भारतीय जनता पार्टी और उससे जुड़े हुए लोग आज से नहीं कर रहे हैं, पिछले 30 साल से कर रहे हैं। ईंट ला गए, ईंट ले ली, ईंट कहाँ है पता ही नहीं चली। 30 साल में ईंट अगर बाहर रख दो तो अपने आप ही झरझर हो जाती। जब से पैसा ले रहे हैं आज तक चंदा आता उसको भी खा रहे हैं। ये बात तो सार्वजनिक पब्लिक डोमेन में राम भक्तों की, जो आध्यात्म की, सनातनियों की भावना के साथ भी ये खेलते हैं, वोट भी लेते हैं और करप्शन भी करते हैं। तो स्वाभाविक है हमारे फिर से कुछ सवाल है, क्यों दी 1 रुपए में 500 करोड़ की जमीन मुख्यमंत्री को सार्वजनिक करना चाहिए? ये नया, ये कोई इंडियन एक्सप्रेस की रिपोर्ट का आधार नहीं है, ये नया सवाल है। दूसरा, यदि रिपोर्ट झूठी है इंडियन एक्सप्रेस की तो एफआईआर क्यों नहीं कराई? उस पर मुकदमा क्यों नहीं किया? उस पर मानहानि क्यों नहीं लगाई आपने? 30 घंटे बीत गए, एक सवाल भी क्यों नहीं किया उनसे?
भाजपा के प्रदेश अध्यक्ष ने सवाल था जमीन का, बात कर दी जाति की। क्या ये नैरेटिव है इनका, ये सोच है, ये मानसिकता है? मध्य प्रदेश में ओबीसी समाज के, मैं ओबीसी का हूं, तो क्या मेरी हिस्सेदारी, मेरे वर्ग की हिस्सेदारी उसके आर्थिक तंत्र से नहीं है? चोरी उनके हिस्से की नहीं हुई? मुख्यमंत्री बनने के बाद जो जमीन खरीदी गई, एकदम से इतनी तेजी क्यों आई? इनकम के सोर्स क्या थे? सार्वजनिक होना चाहिए कि नहीं होना चाहिए? क्या मुख्यमंत्री के परिवार की भूमि खरीदी का पूरा विवरण सार्वजनिक नहीं होना चाहिए?